লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা মহান পরাধীর আলম বলেন, বান্দা আমার হাবিবের জীবনে, আমার বন্ধুর জীবনে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। যদি তোমরা মানতে পারো ইহকালের শান্তি এবং অনন্ত কাল পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করে বলবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে জিন্দেগি দান করবেন। টাকা না কইলাম, ইজ্জতের সাথে জিন্দেগি দান করবেন। টাকা নাই এমন একটা সম্মান আছে না, সমাজের মূলক আছে না? আবার অনেকের টাকা আছে কিন্তু সম্মান নাই, আছে না? আল্লাহ বলছেন রাসূলকে মানলে, রাসূলের তরিকা মানলে তোমাকে আমি ইজ্জতের জিন্দেগি দান করব। পকেটে টাকা নাই কিন্তু দিনে শান্তি থাকে। এরপর আল্লাহ তাআলা বলেন এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগির ব্যাপার। যখন তুমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে গো, আমি আল্লাহ তোমাকে অনন্তকালের শান্তির ব্যবস্থা করব। বলেন আলহামদুলিল্লাহ। সেই সুবিধা আল্লাহ বলেন যে আমার রাসূল যেটা হালাল বলেছেন, কারণ আমার প্রতি তোমার রাসূলের কথা, আমার রাসূল যেটা বলেছে সেটা আমার কথা। আমি যা বলেছি জানাইছি, আমার রাসূল সেটাই বলেছে, বেশিও বলে না কমও বলে না। যেটা হালাল সেটা হালাল মনে করে চলবা, আর যেটা আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি সেটা হারাম মনে করে জিন্দেগি যাপন করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 168 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন হে মানব সম্প্রদায়, হে হিয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু তোমরা আহার করো, পান করো, গ্রহণ করো, তোমরা খাও, মিম্মা ফিল আরদি এই জমিনের মধ্যে, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা হালালান তাইয়্যিবা তোমাদের জন্য যেটা আমি হালাল করেছি সেটা খাইবা। এখন আল্লাহ বলছেন আমি যেটা হালাল করছি পৃথিবীর মধ্যে সেটা খাইবা। যেমন মনে করেন হাতি কি ছোট না বড়? মোটামুটি প্রাণীদের মধ্যে বিগ অ্যানিমেল, খুব বড়। আর ছাগল, যেটা বুকরি বলি আমরা, ছাগল, ছাগলই প্রসিদ্ধ। শুনতে কেমন যা লাগে ছাগল কই, বই পুস্তকের ছাগল ওই লেখা, গুরু ছাগল। ছাগল দেখতে কিন্তু ছোট ছোট না, মানে হাতির অনেক ছোট ছাগল। কিন্তু দামের বেলা হাতি যদিও বাহ্যিকভাবে দাম বেশি হতে পারে, কিন্তু খাবারের বেলা দামি কেনা ছাগল, কারণ ছাগল হালাল বলছেন আল্লাহ, আর হাতি হালাল নয়, হালাল। সেজন্য আল্লাহ বলেন আমি যেটা হালাল করছি সেটা ছোট হোক, নিম্নমানের হোক, সেটা খাইবা, আর আমি যেটা হালাল করি না সেটা দামি হোক সেটা বর্জন করবা। কেন করবা? তোমার কল্যাণের জন্য। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ, শয়তানের পা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবে না? মালিক বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মালিক বলেন ইন্নাহু নিশ্চয় সে লাকুম তোমাদের আদুউম মুবিন প্রকাশ্য শত্রু।
গোপনে বুঝতে না, প্রকাশ্য। আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন সে তোমার প্রকাশ্য শত্রু, সেজন্য তুমি তাকে অনুসরণ করবা না। আর তাকে যদি অনুসরণ করো তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমার জন্য যা হালাল করে দিয়েছি ওইগুলা সুন্দর সাবলীলভাবে আঁকড়ে ধরো, ওইগুলো ভক্ষণ করো, ওইগুলা হার করো। আর আমি আল্লাহ তাআলা যেইগুলা নিষেধ করে দিয়েছি, হারাম করে দিয়েছি, ওগো বান্দা ওইগুলার দ্বারে কাছেও তুমি যাও না। কিন্তু যেটা না করি এটা আমরা বেশি করে করতে মন চায়, যে মানুষের স্বভাব, আপনি যেটা না করবে সেটা করবে বেশি করে করবে। আমার বন্ধুরা, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। আল্লাহ বলেন যার মধ্যে দুইটা গুণ থাকে সে জান্নাতে যাবে না। লাহমুন নাবাতা, যার শরীরটা হারাম বস্তু দিয়া গঠন করায়, হালাল হালাল হারাম ভাবে যার বস্তু তার গুস্ত শরীর হাড্ডি মাংস গঠন করেছে, অর্থাৎ সেটা আহার করে সেটা হালাল ছিল না, সেটা কি ছিল? হারাম ছিল। লাহমুন নাবাতা, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। রাসূল বলেন মাংসুতিন নারু আউলা বিহি, আর যেটা হারাম দিয়ে গঠিত হয় এটা জাহান্নামে যাবার উপযুক্ত কিনা? আল্লাহ রাসূল বলেন সেটা হারাম দিয়ে গঠিত, সেটা জাহান্নামে যাবার উপযুক্ত। সেজন্য আমার ভাইয়েরা, যখন আমরা ব্যবসা করব, যখন আমরা চাকরি করব, আমরা আমানতের খেয়ানত করব না। দেখবেন পাত্রের মধ্যে বদলি নিলে মালিক দাঁড়ায় থাকলে 1 ঘন্টায় একরকম কাজ হয়, মালিক বাড়িতে বললে আবার আরেক 4 ঘন্টা আরেক রকম কাজ হয়। কারণটা কি? তা ভিতরে দিনের বুঝ নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের আদর্শ নাই। কারণ আমি যে তার কাছ থেকে পারিশ্রমিকটা নিতেছি, সে থাকলে থাকুক না থাকলে নাই, আমার সাধ্য অনুযায়ী আমি কাজ করে যাব। তাকে দেখায় না বেশি করলাম না, এরকম না। আমার সাধ্য অনুযায়ী আমার রেস্টের প্রয়োজন হয়েছে, সে থাকলেও রেস্ট নেব, না থাকলেও নেব। ওই মালিক যখন বাড়ি চলে যায় কয়েকে হুক্কারা ধরলে কি হুক্কা হুক্কা চিনেন না আপনারা? অন্ত বিভিন্ন কোয়ালিটির বাড়ি আকাশ বিড়ি আকাশ বিড়ালে এই যে বয়সের সাথে গল্প শুরু করছে, তোমার টাকাটা গল্প করতে নিচ্ছে এখানে। সেজন্য এই পরিশ্রম করার পরও সে ডিউটিকে ফাঁকি দেওয়ার কারণে তার এই টাকাটা হারাম হয়ে যাবে। আমার বন্ধুরা, শুধু তা নয়, একজন লিস্কা চালক সে অত্যন্ত পরিশ্রম করে লিস্কা চালে, ঠিক কিনা বলেন? আমার পানের ভাইয়েরা, ওই বান্দার কাছে একজন লোক আসতে এসে বলেন, ভাই আমি সিমপিতে বলতেছি যে আমি বইয়াবাদ যাবো, ভাড়া কত? 10 টাকা। চিন্তা করো, লোকটা মনে চিনে না, কি করলো জানেন? ওই দিক দিয়ে উজি বাড়িটা ঘুরে নিয়ে এসে নবীপুরটা ঘুরাই না, নামাজ ভাড়া কত? 40 টাকা। হ্যাঁ, তার ভাড়া 40 টাকা, ঠিক আছে, কিন্তু সে কিন্তু কেন করছে? তাকে ধোঁকা দিল না। 10 টাকার ভাড়া সে কি করলো? অন্য পন্থায় ক্যাপাসিটি করে সে কি করলো? 40 টাকা বানাইলো। সেজন্য এটা তার জন্য হারাম হয়ে যায়। হ্যাঁ, যদি ওই ব্যক্তি বলে আমাকে ওই দিকটা ঘুরায় না, তাহলে হারাম। তাহলে একজন নিষ্কাশে এত কষ্ট করার পরও ধোঁকা দেওয়ার কারণে তার এই পরিশ্রমের টাকা দেওয়া হারাম হয়ে গেছে।